একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যায়, ওই ব্যক্তির সামনে জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের হুর গোলামগণ সুন্দর করে ফুলের মালা নিয়ে তার সামনে দাঁড়ায় থাকে। যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সমস্ত ভালো ভালো ফেরেশতাগণ তার সাথে আসেন। আসার পরে যখন ওই মৃত ব্যক্তি ভালো যদি হয়ে থাকে, যদি মুমিন হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতারা পাঠান যে ফেরেশতা দেখে ওই মৃত ব্যক্তি খুশি হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যে ব্যক্তি মৃত্যুবরণ করেন তার পাশে থাকে। যখন ওই ব্যক্তি ভয় পায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতারা পাঠিয়েছেন ওই ফেরেশতারা বলতে থাকে, ওয়ালা আল্লাহ তাখাফু, ও ভাই তুমি এখন ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি কোনো টেনশন করো না। তুমি মনে হয় টেনশন করতেছো তোমার কবরে কি হবে, তোমার মিজানে কি হবে, তোমার হাসরে কি হবে, তোমার কিয়ামতের ময়দানে কি হবে, তুমি মনে হয় টেনশন করতেছো। তোমার কোনো টেনশন নাই, টেনশন নাই। তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিতে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি যখন, মৃত ব্যক্তি যখন ভালো মানুষ হবে, তখন যখন মৃত্যুর সময় হয়ে যাবে, সে সামনের পারে দেখতে পারে হুর গেলেমানগণ, সুন্দরী রমণীগণ তার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। যখন সে এই অবস্থা দেখে জান্নাত তার সামনে পেশ করা হয়, জান্নাতের নিয়ামত দেখে ওই ব্যক্তি আর সহ্য করতে পারে না, পরে জান্নাতের ভিতর সে লাফ দেয়। লাফ দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার জানটাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।